বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সন্ধ্যার পর থেকে ভিডিওটা শুরু করেছি। আশা রাখবো বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আগে আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে পড়তে বসাবো। নির্বাচন কেন্দ্র করে বাচ্চারা লম্বা একটা ছুটি পেয়েছিল, তো ছুটি পাওয়ার পর আমি ওদেরকে 2 দিন পড়তে বসাইনি। মানে ওরা ওদের মতো সময় কাটিয়েছে, যেহেতু বাংলা মিস আরবি মিস কেউই আসেনি। আজকে মনে হলো যে না, বেশি দেরি হয়ে যাচ্ছে, আজকে পড়তে বসাতেই হবে। ওরা যেহেতু এখন ছোট, ওদেরকে পড়াশোনার মধ্যে রাখলে ওদের দুষ্টুমিটা একটু কম থাকে, আর না হলে এই সন্ধ্যার পর ওরা পুরো বাসা ওলটপালট করে ফেলে। এ কারণে ভাবলাম ওদেরকে পড়তে বসিয়ে দিই, তারপর আমি আমার হাতের অন্যান্য কাজগুলো করে নেব। যদি ওদেরকে পড়তে না বসাই তাহলে কিন্তু ওরা অনেক বেশি দুষ্টুমি করবে, আমার কাজেরও অনেক ঝামেলা হবে। বেডের উপরে আমি ওদেরকে লিখতে বসিয়ে দিয়েছি, দুজনকে 2টা লেখা দিয়ে তারপর আমি আমার হাতের কাজগুলো করে নিচ্ছি। ওয়ার্ড্রবের ওপরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সেই সাথে পাশেই আমি একটা বাবুই পাখির বাসা ছিল, সেটার মধ্যে কিছু মানি প্লান্টের লতা দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। যে কোনো জায়গায় ঝুলানো লতাগুলো থাকলে দেখতে ভালো লাগে। বাবুই পাখির বাসাটার মধ্যে আমি এভাবে ঝুলিয়ে রেখেছি লতাগুলো, দেখতে খুবই ভালো লাগছে। ওয়ার্ড্রোবের উপরের কভারটাও চেঞ্জ করে দিয়েছি, তারপর প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে এখন ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। সন্ধ্যার পর চেষ্টা করি পরের দিনের কাজগুলোকে সহজ করার জন্য একটু কাজ গুছিয়ে রাখতে, এতে করে নিজেরই হেল্প হয়। এগুলো ফেলে রাখতেই পারতাম, কোনো সমস্যা নেই, আমাকে বলার কওয়ার কেউ নেই। তবে আমার চোখের শান্তি, মনের শান্তি সব কিছুরই তো সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, তাই না? আমি পরের দিন সকালটা যেন খুব রিফ্রেশভাবে শুরু করতে পারি, এ কারণেই কিন্তু আজকের এই কাজগুলো করা। ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, সেই সাথে খাট সাইড টেবিল বক্স সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। সাথে সাথে কিন্তু বাচ্চাকে পড়াওগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে কিন্তু বসিয়ে বসিয়ে পড়াচ্ছিলাম, আরও আমাকে যেটা না বোঝে সেটা জিজ্ঞেস করে নিচ্ছিল। এভাবে করেই আমি আমার সন্ধ্যার পরের সময়গুলো কাটানোর চেষ্টা করি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই স্কিপ করা ছাড়া দেখবেন, এতে করে আমার জন্য অনেক বেশি উপকার হবে। একটা লাইক করে সুন্দর একটা মতামত জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। আপনাদের কমেন্টগুলো পড়ে আমি অনেক উপকৃত হই, পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। এই তো দেখতে পাচ্ছেন বেডরুমটা পুরোটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি একটু রিল্যাক্সে সন্ধ্যার নাস্তাটা করব। আমি যেহেতু ডায়েট মেনটেন করছি, আমি তো এখন আর দুধ চা খাই না। যদি দুধ চা খেতাম তাহলে কিন্তু এখন মজার মজার নাস্তা নিয়ে বসতাম। তবে আমি দেখতে পাচ্ছিলাম আমি যত বেশি খাবার খাচ্ছিলাম তত বেশি ওয়েট গেইন করছিলাম। এ কারণে আমি কিন্তু ওয়েট লস করার জন্য এখন আবারও আগের মতো করে খাবার শুরু করেছি। মাঝখানে একটু যদিও আমি ঢিল দিয়েছিলাম, তখনই দেখলাম আমার অনেকটাই ওজন বেড়ে যাচ্ছে। এখন আমি আবার ওজন কমানোর জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে নিয়েছি আর 2টা খেজুর নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার সন্ধ্যার নাস্তা। প্রতিদিন গ্রিন টি খাই না, দেখা যায় এক এক দিন এক একটা পানীয় খেয়ে থাকি। আজকে যেমন গ্রিন টি খেয়েছি, দেখা যাবে অন্যদিন আমি অন্য কিছু খেয়ে থাকি। হঠাৎ করে খেতে খেতে মনে পড়লো আজকে তো আমি সকালে ভোট দিতে গিয়েছিলাম। আমার জীবনের প্রথম ভোট, আর এই ভিডিওটা হচ্ছে ভোটের দিনের সন্ধ্যার দিকের ভিডিও আর কি, মানে গতকালকের ভিডিও।
হঠাৎ করে হাতের দিকে তাকিয়ে মনে পড়লো যে আজকে ভোট দিয়ে এসেছি, আপুদের সাথে শেয়ার করি। আমার মতো কোন কোন আপুরা আজকে প্রথম ভোট দিয়েছেন একটু জানাবেন তো, জানতে পারলে ভালো লাগবে। তো নাস্তাটা করে নিয়েছি, একদমই মজা ছিল না। খেজুর আমি আগে থেকেই খেতাম না, তবে এখন ইদানিং সবসময়ই খাওয়া লাগে আমার খেজুর। এখন আস্তে আস্তে ভালো লাগা সৃষ্টি হচ্ছে, কারণ খেজুর ছাড়া তো সন্ধ্যায় নাস্তা আর কি করব। এ কারণে এখন জোরপূর্বক ভালো লাগাতে হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় আমি যে কোনো একটা পানীয় খাই, যেমন জিরা পানি খাই অথবা মেথি পানি খাই অথবা চিয়া সিড, সেই সাথে একটু মশলা পানি। এরকমভাবেই আসলে আমি আমার সন্ধ্যার টাইমের দিনগুলো কাটাই। অনেক সময় দেখা যায় যে আমি রং চাও খাই। এভাবে করেই আমার এই ডায়েট মেনটেনটা করা হয় আলহামদুলিল্লাহ। আমি যখন আমার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল, তখন আমি অনেকটাই ওজন কমিয়ে নিয়েছি। আর আমি আর বেশি ওজন কমাবো না, তারপরও আমি চেষ্টা করব সবসময় একটু মেনটেনে থাকতে। আমি দেখেছি আমি যখন খাওয়া দাওয়া করি তখন আমি অনেক বেশি মোটা হয়ে যাই। যদি আবার খাবারটা একটু অফ রাখি তাহলে আমি আবার আমার আগের জায়গায় ফিরে আসি। তবে হ্যাঁ, আমাকে একদম মেনটেন করে চলতে হবে, তাতে করেই আমার জন্য অনেক বেশি উপকার। আমি সবসময় খাবার না খেলেই ভালো হয়। আমি কিন্তু এখন প্রপার ডায়েটে আছি, কারণ সামনে যেহেতু খুব সন্নিকটে রমজান, রমজানে রোজা রাখার পাশাপাশি আমি যদি ডায়েট মেনটেন করি তাহলে কিন্তু আমার ওজন 1 মাসে 5 থেকে 6 কেজি কমিয়ে নিতে পারবো। আর এটাই কিন্তু আমার জন্য সুবর্ণ সুযোগ, তাই আমি চেষ্টা করছি এখন থেকেই প্রপার ডায়েট মেনটেন করতে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, কিন্তু আমার মাথার ওপর ভালোই চাপ। ওরা সারাক্ষণই ঝগড়াঝাটি করতেই থাকে। তো ওদের আবার মীমাংসা করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার গিয়ে ওদেরকে একটু বকাঝকাও করতে হয়। এরকমভাবেই আসলে ওদেরকে আমি আমার সময়গুলো কাটাই। আসলে বাচ্চা না থাকলে একটা মানুষ বুঝতে পারে কত বেশি পরিমাণে অতৃপ্তি থাকে। আমার পরিচিত অনেকেরই কিন্তু বাচ্চা হয় না। তো তাদের কষ্টের কথাগুলো শুনলে তখন মনে হয় যে আল্লাহ আমাকে কত বড় নেয়ামত দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওদেরকে আমার উসিলায় মানে খুব সুন্দরভাবে গঠন করতে পারি। আপনারা সবাই আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে অনেক ভালো রাখে। সেই সাথে ওরা যেন খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারে, ইসলামিকভাবে ওদেরকে যেন আমি মেনটেন করতে পারি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। যদিও সব গুছানো ছিল, তারপরেও বাচ্চারা একটু এলোমেলো করে ফেলে। সেই এলোমেলোটাই দেখতে আমার কাছে ভালো লাগে না। তো আমি এটাকে একদম টিপটপ করে যতক্ষণ না পর্যন্ত রাখবো ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগবে না। তো এই তো নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে আমি কিন্তু আমার এই যে ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর খবর দেখতে দেখতে কাজগুলো সম্পূর্ণ করে নিয়েছি। আমি মিউজিক ছেড়ে অথবা খবর ছেড়ে যে কোনো কিছু কাজকর্ম করতে আমার কাছে ভালো লাগে। আমি সবসময় হালকা সাউন্ডে টিভিটা ছেড়ে রেখে তারপরে কাজগুলো গুছিয়ে নেই। ড্রয়িং রুমের কাজটা গুছিয়ে আমি এখন আমার ডাইনিং টেবিলে চলে এসেছি। তো ডাইনিং টেবিলটা বরাবরের মতো আজকেও কিন্তু গুছানো, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু মেইন ডোরের পাশেই এই ডাইনিং টেবিল। হঠাৎ করে কোনো একটা মানুষ আসলেই কিন্তু প্রথমে আমার ডাইনিং টেবিলটা চোখে পড়বে দরজাটা খুললেই। আর এ কারণেই আমি ডাইনিং টেবিলটাকে একদম টিপটপ করে রাখি। তো সেরকমটাই করে রেখেছি। টেবিলের উপর যে মাটির জিনিসগুলো আছে সেগুলোকে এখন একটু মুছে নিচ্ছি। এগুলো একদম বেশি পরিমাণে ময়লা দেখা যাচ্ছিল, তো এগুলোকে এখন ভালো করে একটু মুছে তারপর জায়গা মতো আবারও গুছিয়ে রাখবো। আমি কিন্তু আজকে অনেকটুকু ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আমি জানি না আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। টেবিলটাকে মুছে ভালো করে তারপর রান্নার সেটটা আবারও বিছিয়ে দিয়েছি। এখন আমি আমার রাতের খাবারটা খাবো। আপনাদের সাথে খুব আর্লি দেখানো হয়েছে যে সময়টা খুবই অল্প, আসলে কিন্তু না, লম্বা একটা সময় চলে গিয়েছে। এখন আমি আমার রাতের খাবারটা খাবো। আপনাদের সাথে একদিন শেয়ার করব সারা দিনে আমি কি কি খাবার খেয়ে থাকি। আজকে তো দেখালাম সন্ধ্যা থেকে রাতের খাবার, একটা সময়ে পুরো দিনের ভিডিওটা শেয়ার করব।
আজকে যেহেতু সন্ধ্যায় গ্রিন টি খেয়েছি, তাই রাতে ঘুমানোর আগে 1 মগ পরিমাণ আমি জিরা পানি খাবো। এটা কিন্তু অনেক জাদুকরি একটা ড্রিঙ্ক যেটাকে বলা হয়। একটা সেদ্ধ ডিম নিয়েছি আর 1 বাটি সবজি নিয়েছি। সবজিটা কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল, মানে পুরোটাই সেদ্ধ করিনি। তো এই সবজিটাই খাবো আজকে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।